আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি। বরাবরের মতো আপনাদের মাঝে হাজির হলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন। আমাদের এক একজনের লাইফ স্টাইল এক এক ধরনের। আমরা আমাদের কাজগুলো যে যার মতো করেই গুছিয়ে করতে পছন্দ করি। তো চলেন আজকে দেখা যাক আমি আমার সারাদিন কিভাবে কাটাই এই রমজান আসার পর থেকে। সকালে ঘুম থেকে ওঠার পরেই আমার বড় একটা কাজ আমার ছেলেকে রেডি করে মাদ্রাসায় পৌঁছে দেয়া। আর সকালে ও কোনো মতেই নাস্তা করে তারপরে মাদ্রাসায় যায় না। তো বেশ সময় যাবত তাকে মাদ্রাসায় যেহেতু থাকতেই হবে, টিফিন টাইমে আমি নর্মাল দিনে যখন টিফিন দিত তো আমি টিফিন করিয়ে দিতাম। আমার পক্ষে এতটা সময় আসলে মাদ্রাসায় গিয়ে বসে থাকা, টিফিন করে আসা সম্ভব না, বুঝতেই পারছেন আপনারা। তো এই জন্য আমি ওকে টিফিন কিনে দিয়ে দিলাম। ও নিজের মতো করে খেয়ে নিবে। আর একটু একটু বড় হচ্ছে, একটু অভ্যাস তো করতেই হবে সবকিছুর, তাই না? ওকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আমি আবারও বাসায় ব্যাক করলাম। ঘুম থেকে উঠে তাড়াহুড়া এক প্রকারের যুদ্ধের মতো হয়ে যায়। তো এটা করে ওকে যখন দিয়ে আসি এত একটা রিল্যাক্স ফিল হয়। যাই হোক, অবশেষে ফাইনালি আমি বাসায় এসে পৌঁছলাম। তো বাসায় আসার পরে এখন আমার অনেক ধরনের কাজ জমে থাকে। যেমন সকালবেলা দেখা যায় ভিডিও পোস্ট, আপনাদের সাথে যে ভিডিওগুলো রিলস গুলো শেয়ার করি সেগুলো পোস্টের টাইম হয়ে যায়। তো একটু সোশ্যাল সাইট গুলো ঘাটাঘাটি করি। অনলাইনের কাজগুলো শেষ করে আমার অফলাইনের কাজ শুরু হয়ে যায়। আর এখানে যেহেতু রমজান মাস, সেহেতু এখানে কোরআন খতমের একটা ব্যাপার থাকে। বছরে অন্য কোনো সময় আমরা কোরআন খতম ঠিক মতো না দিলেও এই রমজান মাসে যেহেতু সোয়াবের ব্যাপারটা একটু বেশি, তাই আমরা চেষ্টা করি সবাই একটা করে হলেও খতম দেওয়ার চেষ্টা করি। তারপরে লেগে পড়ি ঘরের ক্লিনিং এর কাজকর্মে। এখানে আমি ক্লিনিং এর কাজকর্ম শুরু করে দিয়েছি। কাজ করতে করতে সিনানের বাবা নিয়ে চলে এসেছে। মাদ্রাসা যেহেতু ছুটি হয়ে গিয়েছিল, তো তার বাবা এসে বাসায় দিয়ে গেল। আর এখন হবে তার সাথে আমার আরেক রকমের যুদ্ধ এই খাবার নিয়ে। আসার পর থেকে কত অভিযোগ, কত যে নালিশ থাকে। মাদ্রাসায় কে তার সাথে কি করলো, কোথায় কি করেছে, আজকে কি হয়েছে, অনেক গল্প সল্প সে করতে থাকে। তো তার গল্প শুনতে শুনতে নাস্তা করিয়ে দিচ্ছিলাম। ওকে খাওয়ানো শেষ করে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। এখানে যেহেতু আজকে আমাদের হোমমেডটা আসেনি, তাই আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তারপরে শাওয়ার টাইম হয়ে গিয়েছে, আবার জোহরের টাইমও হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে আমি শাওয়ারটা নিয়ে জোহরের নামাজটা আদায় করে নিলাম। এবার কিন্তু দেখতে দেখতে 20টা রোজা কিভাবে যে চোখের পলকে শেষ হয়ে গেল আমরা কেউ বুঝতে পারলাম না, তাই না? এত দ্রুত এবারের রোজাগুলো শেষ হয়ে গেল। আমাদের মুসলিমদের জন্য শ্রেষ্ঠ মাস এই রমজান মাস। গত বছরেও আমাদের মাঝে অনেকেই ছিল। এই বছরে আমাদের পরিচিত, চেনা জানা, প্রতিবেশী, আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ, আপনি, আমি, আমরা এখনো এই রমজান পর্যন্ত আল্লাহ পাক আমাদের হায়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহ পাকের কাছে আমাদের বারবার শুকরিয়া করা প্রয়োজন। এদিকে ইফতারির সময় হয়ে এসেছে, ইফতারি রেডি করতে রান্নাঘরে সবাই চলে এসেছে। তো আমি টুকটাক যা গোছগাছ করে দেয়ার করে দিয়েছি। এখন মা ইফতারি গুলো রেডি করে নিচ্ছে। আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। নতুন পুরানো যারা আছেন, আমার পুরো ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন বা দেখছেন, অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল আপনাদের প্রতি। আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি সবাই ফলো করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তুমি একটা করো না, বারবার বলছি
প্রতিদিনই আমাদের অনেক অনেক কাজ থাকে, এগুলো আসলে ভিডিও করে আপনাদের সামনে প্রকাশ করা সম্ভব নয়। সব কাজ তো আর ভিডিও করে করে প্রকাশ করা যায় না, তারপরেও যতটুকু পেরেছি আমার ডেইলি লাইফ স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো লাইক করতে, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটি লাইক কমেন্ট আমাদের কাজ করার জন্য অনেকটাই অনুপ্রেরণা দেয়। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।